বাংলাদেশের বোলিংয়ের সবচেয়ে বড় প্রাপ্তি একজন রিশাদ হোসেন। ২৬ রানে ৪ উইকেট। এর আগে কখনোই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ৪ উইকেট পাওয়া হয় না। এই রিশাদের আজকের দিনের সবচেয়ে বড় প্রাপ্তি তার বোলিংটা। তবে রিশাদ কেবলমাত্র আজকের ম্যাচে না, আপনি যদি সবশেষ ৩টা বছর হিসাব করেন, আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের টেস্ট খেলুড়ে দেশের মধ্যে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট রিশাদের নামের সঙ্গেই। মানে জাতীয় দলের হয়ে ধারাবাহিকভাবেই এই ১২০ বলের ফরম্যাটেই পারফরমেন্স করছেন একজন রিশাদ। তার মানে কেবলমাত্র আজকের ম্যাচে না, আজকের ম্যাচে ৪টা উইকেট হয়তো তার টি-20 ক্যারিয়ারের সেরা বোলিং, আপনি তাকে একটু প্রশংসা করতেই পারেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ অন্তত সিরিজে টিকে রইল। টেস্টে একদম বাংলাদেশ পাত্তাই পায়নি জিম্বাবুয়ের সঙ্গে। ওয়ানডে সিরিজটাও হেরেছে। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আর টি-20 সিরিজটা যদি আজকের ম্যাচটা কোনো রকম হারতো বাংলাদেশ, তাহলে 3 ফরম্যাটের সিরিজই হারতো। আপনি যদি এর আগের কথা চিন্তা করেন, বাংলাদেশ এই সফরের আগে যখন শেষবার ওয়ানডে বা টি-20 সিরিজ খেলেছিল জিম্বাবুয়ের সঙ্গে, জিম্বাবুয়েতে বাংলাদেশ হেরেছিল। এখনই আমি বলছিলাম যে আপনি খুব প্রশংসা করেন বা প্রশংসা করতেই হবে না, প্রশংসা করার মতো খুব বেশি কিছু বাংলাদেশের বোলিং বা ব্যাটিং ইউনিট এখনও করতে পারে নাই এই ট্যুরে। তবে যে প্রাপ্তি বা অন্তত স্বস্তির আপনি বলতে পারেন, যেখানে শেখ মেহেদী আগের দিন অনেক বেশি রান কনসিড করেছেন, আজকে প্রায় 6-এর মতো ইকোনমিতে 3টা উইকেট, বিশেষ করে শুরু থেকে উইকেট এনে দেওয়ার যে কাজটা তার ছিল প্রথম টি-20 এই ম্যাচে, তিনি আর নাসুম সেটা করতে পারেন নাই। শুরুতেই ব্যাক টু ব্যাক ছক্কা হজম করেছিলেন শেখ মেহেদী, সেখান থেকে আজকে যেভাবে নিজে একটা ছোট্ট কামব্যাক করলেন, সেটা অবশ্যই তার জন্য, দলের জন্য, দেশের জন্য স্বস্তির। এক তাসকিন আহমেদ তাজিম ছাড়া বাংলাদেশের বোলারদের মধ্যে প্রত্যেকেই অন্তত একটা করে উইকেট পেয়েছেন। তাসকিনের বোলিংটা তার ইকোনমি 11-এর বেশি, যেটা অবশ্যই অস্বস্তির। বা বাংলাদেশের বোলিং ইউনিট আপনি কি চাইবেন, জিম্বাবুয়ের সঙ্গে অবশ্যই দাপুটে পারফরমেন্স, সেই কাজটা করতে না পারলে অন্তত বোলিং ডিপার্টমেন্টে একটা বড় স্বস্তি যে বোলাররা অন্তত তাদের হারানো রিদমটা ফিরে পেয়েছে। তবে বোলিং ইউনিট নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, সেখানে সবচেয়ে বড় আক্ষেপ যে নাহিদ রানা তার কোটার পুরো ওভার করতে পারলেন না। মানে একটা ওভার সম্পূর্ণ শেষ করার আগেই ফিজিওকে সঙ্গী নিয়েই মাঠ ছাড়তে হয়েছে, তার বাকি ওভারটা শেষ করেছেন সাইফ হাসান। অবশ্যই ইনজুরি ভাবনা একটা বড় ভাবনা হতে পারে, যেখানে আপনি ওই লিটন তো এই ট্যুরে খেলতেই পারলেন না চোটে, মুস্তাফিজুর রহমানের ছিটকে যাওয়া, শরীফুল ইসলামের ছিটকে যাওয়া, দলের গুরুত্বপূর্ণ কয়েকজন সদস্য যখন চোটে পড়বে, আর বিশেষ করে নাহিদ রানা, আপনি জানেন যে নাহিদ রানা সবশেষ কয়েক বছরে বাংলাদেশের হয়ে কেমন ভালো পারফরমেন্স করেছেন, তার এই চোটে পড়াটা অবশ্যই ভাবনার, আক্ষেপের, হতাশার। নিশ্চয়ই তিনি সুস্থ হবেন দ্রুত, মাঠে ক্রিকেটে আরও বেশ দ্রুতই ফিরবেন, সেটা বোধ করি কেবলমাত্র আমার একার চাওয়ার না, আপনার নিজেরও চাওয়া। ওই শুরুতে সাইফ আর তানজিদের রেকর্ড পার্টনারশিপ ১২০ রানের একটা জুটি, যেটা কিনা বাংলাদেশের টি-20 ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল। বা প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাইফুদ্দিনের 4 বলে 4টা ছক্কা শেষ ওভারের একটা ক্যামিও ইনিংস, যেখানে বাংলাদেশ ১৭০ রান নিয়ে হয়তো করতে পারতো না, সেখানে সাইফুদ্দিনের ব্যাটে চড়ে ১৮০ পার করা। আর বোলিংয়ে তো ওই শুরু থেকেই পেসাররা কিংবা আপনি শেখ মেহেদী বা রিশাদের খুব ভালো পারফরমেন্সের ফলেই শেষ পর্যন্ত বাংলাদেশ সিরিজে টিকে রইল। দেখা যাক 3 নম্বর টি-20 এই ম্যাচটা জিতে বাংলাদেশ অন্তত শেষটায় সিরিজটা জিতে শেষ করতে পারে কিনা। আপনার কি মনে হয়, পারবে কি টিম টাইগার্স? আর বাংলাদেশের বোলিং বা ব্যাটিং ইউনিট নিয়ে যাবতীয় মন্তব্য আপনি জানিয়ে দিতে পারেন টি স্পোর্টসের কমেন্ট সেকশনে, যেটা আপনার জন্য সবসময় খোলাই থাকে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.